ওরা যেভাবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু আমার মনে হয় সেভাবে দেখছে না। ভারতের এমনও দেখা গিয়েছে যে তারা একই দিনে টি-20 এবং ওয়ানডে খেলছে দুটি অন্য ভিন্ন দেশে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের প্ল্যান বি যাওয়াটাতে আসলে আমার মনে হয় যে সেই অপশনটা তাদের ছিল না। ভারতের তো দুঃসময় বলেন সুসময়ে অনেক দল অপেক্ষা করে যে তাদের কোনো একটা সিরিজ বাতিল হলে অন্য আরো 10টা দল অপেক্ষা করে। বাংলাদেশ তো বুঝতে পারছিল যে ভারত আসতেও পারে নাও আসতে পারে, অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে সিরিজটি। তো সেক্ষেত্রে কি বাংলাদেশ বি প্ল্যান করে রেখেছে কিনা, এই যে 15-20 দিনের একটা স্লট, সেখানে যদি ভারত না আসে আমরা কোনো সিরিজ আয়োজন করতে পারি কিনা, বা ঘরোয়া লিগ, সেই সময়টা আসলে কিভাবে কাজে লাগাবে ক্রিকেট বোর্ড? না, এখন যদি ভারত না আসে এটা কিন্তু মাথাতে অবশ্যই বিসিবির ছিল, কারণ এই সিরিজটা আপনার শুরু থেকে কিন্তু একটা অনিশ্চয়তা শঙ্কার ভিতরে ছিল। সেখানে আমার মনে হয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যদি আমরা তুলনা করি, দেখেন ভারতের এমনও দেখা গিয়েছে যে তারা একই দিনে টি-20 এবং ওয়ানডে খেলছে দুটি অন্য ভিন্ন দেশে, এবং তাদের যে ক্রিকেট তাদের বেশ কয়েকটি দল তারা মাঠে নামায় দিতে পারবে যে কোনো সময় যে কোনো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এই জায়গায় তারা বি টিম বা সি টিম পাঠাতে পারে? না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভারত কিন্তু সেই প্ল্যান নিয়েই আসলে আমরা যেটা বললাম যে প্ল্যান বিতে তারা চলে গিয়েছে মনে হচ্ছে, কারণ তাদের ওইটা সেট আপটাই করা ছিল যে তাদের এই সেট যদি না হয় তাহলে এই সেট খেলবে আফগানিস্তানের সঙ্গে, বাংলাদেশ হয়তো এই সেট আসবে। তো তাদের যে ক্রিকেটের সংখ্যা, তাদের যে ব্যাপ্তি আছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশের একটি টেস্ট দল খেলতে গেলে আপনি এখন ওয়ানডে কিংবা টি-20 দল করতে গেলে আপনার সমস্যায় পড়তে হবে। তো এইটা আসলে আমাদের ক্রিকেটার সংখ্যা কম, কিংবা আমরা যে কোনোভাবে দেখি সেক্ষেত্রে বাংলাদেশের প্ল্যান বি যাওয়াটাতে আসলে আমার মনে হয় যে সেই অপশনটা তাদের ছিল না। তবে আপনি যেটা বললেন যে এই সময় যদি ভারত না আসে তাহলে অন্য ঘরোয়া সিরিজ কিংবা যে কোনো একটা খেলা আসলে আয়োজন করার একটা ব্যাপারটা আমার মনে হয় যে বিসিবির মাথায় রাখা উচিত ছিল। সেটাই আসলে। তবে আমরা যেটা দেখলাম যে ধরেন এই যে আপনি বললেন দুই দেশের সরকারের মধ্যে কিন্তু বেশ আলোচনা হয়েছে। পরশুদিন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার তিনি আলোচনা করেছেন, এবং আমরা দেখতে পেয়েছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু গিয়ে তিনি এই যে বিভিন্ন রকম আলোচনা হয়েছে সেখানে হয়তো বা ক্রিকেটটাও এসেছে কিন্তু গণমাধ্যমে আসেনি, সেই বার্তাটা হয়তো বা সেই দেশের সরকার প্রধানকে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এই আলোচনা করেও কি আদৌ এটা সমাধান করা সম্ভব কিনা? না, আলোচনার মাধ্যমেই সবকিছু সম্ভব। আপনি আলোচনা করতে হবে, মানে যেহেতু বাংলাদেশে তারা একটা বিষয়কে ভারতীয় মিডিয়া বারবার বলছে যে নিরাপত্তার একটা শঙ্কা রয়েছে, মব কালচারটাকে তারা বারবার হাইলাইট করছে, কিন্তু আদৌ কি এরকম আছে বাংলাদেশে? না, সেটা আপনার ওরা যেভাবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু আমার মনে হয় সেভাবে দেখছে না। এর কারণ হচ্ছে তারা কিন্তু অলরেডি এই আসার জন্য তামিম ইকবালের সঙ্গে তাদের কথা হয়েছে, বিসিবির সঙ্গে তাদের মেল চালাচালি হচ্ছে, তার মানে বোঝা যায় যে তারা আসতে চাচ্ছে। এখানে পুরো ব্যাপারটা আসলে সরকারি পর্যায়ে চলে গিয়েছে। সেখানে একটা আস্থার আমি মনে করি যে আস্থা ফিরিয়ে আনা কিংবা আস্থার অভাব, এই দুটো জিনিস কাজ করছে। সেখানে যদি আস্থা থাকে তাহলে কিন্তু এই ক্রিকেটটাও চলে আসে, এবং আমার মনে হয় যে যেহেতু বাণিজ্যে আস্থা আছে, দুই দেশের বাণিজ্য চলছে সমানে, তাহলে খেলাধুলাতে কেন আস্থাটা থাকবে না? এই আস্থা বিল্ড আপটা আসলে দুই দেশের সরকারের সঙ্গে যে সম্পর্কটা সেখানে, এখানে কিন্তু বিসিবির যে সীমাবদ্ধতা আছে, বিসিবি তার সীমাবদ্ধতা থেকে সেই কাজগুলো করে যাচ্ছে, দুই বোর্ডের সঙ্গে সম্পর্ক আছে। আসলে এখন পুরো জিনিসটাই নির্ভর ঝুলে আসা আসলে সরকারি পর্যায়ে। এরকমটা কি হতে পারে কিনা যে আমাদের তো মূল টার্গেট হচ্ছে যে ভারত যদি আমাদের দেশে আসে ক্রিকেট বোর্ড আর্থিকভাবে বেশ লাভবান হবে, এবং দীর্ঘ সময় আমরা ক্রিকেটে সেভাবে দর্শক দেখতে পারছি না, দর্শকদের টানার ক্ষেত্রেও এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের তরফ থেকে কি আবার এই ধরনের কোনো প্রস্তাব আসার সম্ভাবনা আছে কিনা যে তোমরা আমাদের দেশে আসো, যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, সেক্ষেত্রে আবার বাংলাদেশ কোনোভাবে অনুমতি দেবে কিনা যে ভারতে গিয়ে খেলার জন্য? আমার মনে হয় না সেই জিনিসটা হবে, কারণ এইটা ওরা ক্যালেন্ডার, যে কোনো দেশে একটা ক্যালেন্ডার তৈরি করে আপনার সেই স্টেডিয়াম, হোম অ্যান্ড অ্যাওয়ে, এবং সেখানে স্টেডিয়ামগুলা, সেই রাজ্যের স্টেডিয়ামগুলোকে তারা বলে রাখে, সেই রাজ্য ক্রিকেট সংস্থা সেটা আয়োজন করে। মানে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে একটা সময় এমন হতো যে ভারত ওদের ওখানে আমাদের টেস্ট সিরিজ থাকলে পরে তারা বলতো যে আমরা না আসে তোমাদের এখানে আসি, তাহলে আর্থিক লাভটা বেশি হয়। তো এটা একটা সময় ছিল, কিন্তু আমার মনে হয় এখন এই বাস্তবতায় এটা সম্ভব না। তাহলে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা সিরিজটা আবার স্থগিত থাকতে পারে, এবং এটা পরবর্তীতে আশ্বাসের উপরে মিলতে পারে যে এরপরে এসে হয়তো আর একটা ট্রাই সিরিজ তোমাদের এখানে খেলে দিয়ে যাব, যেটা শোনা যাচ্ছে যে এটা না হলে পরে আগামী বছর একটা ট্রাই সিরিজ ভারত বাংলাদেশে খেলতে পারে। কাপ যেটা হবে আমাদের দেশে, এশিয়া কাপ, তার আগে হয়তো এই ধরনের কোনো একটা কিছু হতে পারে, সিরিজ হতে পারে। এবং এইটার যদি না আসে, আমি মনে করি যে এটার ইফেক্ট কিন্তু আসলে লম্বা পড়ে যাবে। এর আগের দিন আমি বলেছিলাম যে পরবর্তী আগামী বছর আমাদের এখানে এশিয়া কাপ,
কাপ ক্রিকেট রয়েছে, সেখানে কিন্তু পাকিস্তানও থাকবে এবং ভারত তখন একটা ভেটো দিতে পারে যে আমরা হাইব্রিড মডেলে চলে যাব, এবং সাব ফুটবল সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে আমাদের এখানে, সেটারও একটা প্রভাব পড়তে সেটারও একটা প্রভাব পড়তে পারে, কারণ এটা সার্বিকভাবে এটা যেহেতু সরকারি পর্যায়ে আছে, তো এনওসি তো তাদের কাছ থেকে নিতে হবে। তো একটা তাহলে এটা প্রভাব কি পড়তে গাফলতিটা পারে। কি আমাদের, মানে না, আপনি কি বলতে চাচ্ছেন, যেটা কি আমাদের সরকার প্রধানদের গাফলতি, নাকি এটা আসলে কোথায় সমস্যাটা ঠিক কোথায়? আমরা বারবার বলছি সমস্যাটা রাজনৈতিক, এবং সমস্যাটা আসলে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে। এই রাজনৈতিক পরিস্থিতি যদি আস্থার জায়গাটা চলে আসে, যেটা আমরা দেখতে পাই, যদি আস্থার জায়গাটা চলে আসে, তাহলে কিন্তু সবকিছু আবার আমি স্বাভাবিক হয়ে একটু যাবে।